সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছি। আমি অনেক ভালো আছি এবং আমার বাবু অনেক ভালো আছে। তো আজ আমি ভাবলাম ইন্ট্রোটা বাবুকে দিয়েই শুরু করি। বাবু বেড়াতে গিয়েছিল, বাট চলে এলো ঠিক টাইমে যে আমি এখানে যেখানে ব্লগটা স্টার্ট করবো। যাই হোক, বাবু ঘুম পেয়ে গেছিলো, তাই আমি ভাবলাম ঘরে গিয়ে বাবুকে ঘুম পাড়িয়ে দিই। তো ঘরে গিয়ে বাবুকে বিছানায় নামালাম, বাট ও বিছানায় নেমে টেমে দেখে ও ঘুমোবে না, এখন খেলা করবে। তো কত সুন্দর দাঁড়িয়ে পড়লো, মানে বাবু এখন দাঁড়াতে শিখে গেছে, এখন হাঁটা শিখেনি ভালো মতো, তো এক দু পা চলতে পারে। বাবু বলছে আসো বাবু আমার কাছে আসো। তো এক দু পা করে কত সুন্দর চলে এলো আমার কাছে, একদম মিষ্টি লাগে দেখতে এরকম করলে। বাবুকে বিছানায় বসে দিলাম, আমার খেলা করছে, তাই আমি বললাম এই ফাঁকে একটু আমি ঘরগুলো গুছিয়ে নিই। তো বেড কভারটা ভাবলাম এটাতে আমি বাবুকে শুইয়েছিলাম, ওরাই দিয়েছিলাম একটা, ঠিক আছে, বেড কভারটা গুছিয়ে রেখে দিই। তো ভাবলাম এই ফাঁকে একটু আলনাটাও গুছিয়ে নিই, কেননা আলনাটা অগোছানো হয়েছিল। সকালে আমি একবার গুছিয়েছি, তবুও দেখছি না আলনাটা একটা দুটো কাপড় এদিক ওদিক ছড়ে গেছে। তো ভাবলাম যে এটাও গুছিয়ে নিই, একটু কাজটা হয়ে যাবে আমার, কেননা বাবা এখন খেলছে। বাবা কাল না পিসির বাড়িতে কাঁঠাল নিয়ে এসেছিলো, জানো, মানে কাঁঠাল খেতে অনেক ভালো লাগে, বাট আমি অনেক 1-1.5 বছর হয়ে গেলো যে আমি কাঁঠাল খাইনি। আর কাঁচা লঙ্কা লবণ দিয়ে আমার অসাধারণ লাগে কাঁঠাল খেতে। যাই হোক, কাঁঠাল খাচ্ছিলাম মানে আমি বের করে নিচ্ছি, কেননা আঠা থাকে কাঁঠালে, তোমরা জানোই। তো আঠা একটু আমার হাতে লেগেও গেছিলো, স্যার আমি আবার আপনাদের দেখাবো সেদিকে, দেখুন আমার হাতে কাঁটা লেগেছে। তো ভাবলাম লঙ্কাটা দিয়ে লবণ দিয়ে কাঁঠালটা খেয়ে নিই। তো বাবাও খেলা করছিল মায়ের সঙ্গে, মা আর আমি কথা বলছিলাম। ভয়েসগুলো নিতে পারিনি, কেননা একাদশী ছিল না, তো পাশে এক বাড়িতে কীর্তন হচ্ছিল। তো সেই কীর্তনে কোনো সাউন্ড আসছে না, শুধু কীর্তনের সাউন্ড আসছে। তো মাকে বললাম যে ভয়েস ওভার দিয়ে দেবো পরে, এখন আমরা এইভাবে গল্প করে নিই। মা বলছে না আমাদের কথাগুলো শোনাই দেয়। আমি বলি আমাদের কথাগুলো শোনা যাবে, তার সঙ্গে এই সাইডে কীর্তন প্যাঁ তো না, মানে পুরো বাজনার আওয়াজ হচ্ছে, তো সেটাও শোনা যাবে। আর বাবু কি হয়েছে, চিরুনি পেয়ে আমাকে মারতে এসেছিল। তো বদমাস, এই চিরুনিটাকে আমাকেই মেরে দেবে। আর বাবুকে দেখি ওই ডিবাটা কোথা থেকে বের করলো সেটা আমি বুঝতে পারছি না, এত বদমাস, সে কোথায় কি থাকে সব ঘরের জিনিস এদিক ওদিক করে রেখে দেয়। ডিবাটা বের করে দিল, ওখানে এখন কি আছে ওগুলো দেখবে, ওখানে কি আছে ভগবান জানে কোথায় পাচ্ছে এসব জিনিস, আমিই জানি না। বললাম না বাবুকে একটু দুধ খাইয়ে দেবো, বলি যে চলো একটু রান্না করে যাই, জলটা একটু গরম করে তারপরে বাবুকে দুধটা গুলিয়ে দেবো। তো রান্নাঘরে গেলাম, লাইটটা জ্বালিয়ে দিলাম, কারণ রান্নাঘরটা অন্ধকার ছিল। আজকের ওয়েদারটা একটু ঠান্ডা না আমাদের এখানে, সেই জন্য। তো বাবুর জন্য গ্যাস জ্বালিয়ে জলটা গরম করে নিলাম, আর গ্যাসটা জ্বালাতেই আমার হাতে একটু আগুন একটু গরম লেগে গিয়েছিল, একটু ফু দিলাম। তো টেবিলে নিয়ে এলাম, বাবুর দুধটা গুলে নেবো। দুধটা বের করে নিলাম, বাবুর দুধটা গুলে নিয়ে রুমে গিয়ে বাবুকে খাইয়ে দেবো, বাবুকে ঘুম পাড়িয়ে দেবো। তারপর তো বাবুকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তো গাইস, আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতে বলো না। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই।